এই পর্দাটা কি ধরো কেউ পিছনে দুটো কোনা পর্দাটা ধরো কি যদি হয় যখন হবে জয় আমাদের মায়ের এইমাত্র পূজা সমাপন হল। ওই পাশেই যোগাযোগ পরিবারে কামড় পাঠে যেখানে পূজা হতো সেখানে কিন্তু কোনো বলিদানের ব্যবস্থা রাখা হয়নি। তা সেই সূত্র ধরেই এবারও আমাদের পূজা সমাপন হলো। ভোগ নিবেদন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রসাদ বিতরণ করব। যারা দূরাগত এবং তাড়াতাড়ি আছে তারা আমাদের ওই দিকে যাবেন, সেখানে সৌরভ যাদের পরিচিত আছে তাদের বসাবে এবং আমাদের যারা আছে আমাদের লোক থাকবে তারা ওখানে বসিয়ে দেবে। এখন আমাদের ভবার সাধারণ সঙ্গীতের আসর চলবে এবং যতক্ষণ ভক্তরা থাকবে ততক্ষণই গানের আসর চলবে। আমাদের মধ্যে দীপালিদের সঙ্গীত পরিবেশন করবে, কলকাতা থেকে এসছে এবং সঙ্গে তবলায় সবসময়কার সংগঠা আমাদের সুকুমার বিশ্বাস আছে। আর যারা যারা আছে তারাও সঙ্গীত গাইবে, যোগমায়া হাই, গরুর কাংস হাই এবং যারা শৃঙ্খলা আসবে প্রত্যেকেই ভবার দু চারটে সঙ্গীত গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় তারা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন গানের মাধ্যমে। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন। এখানে আমাদের ভোগ নিবেদন প্রায় সমাপনের দিকে, এরপরে আমাদের প্রসাদ বিতরণ হবে। জয় বাবা। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি জয়, শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি জয়, শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি জয়। আমাদের এই আশ্রমে সবসময়ই উৎসব অনুষ্ঠান লেগে থাকে প্রতি অমাবস্যা পূর্ণিমাতে। তাছাড়াও বিভিন্ন যে বিশেষ পূজাগুলো হয় তার মধ্যে মহাপূজা বলে খ্যাত যেটা আমরা জানি দুর্গা পূজা, শারদীয়া দুর্গা পূজা, সেটা আমাদের সামনে আসন্ন। এই বছরের শারদীয়া দুর্গা পূজার 29তম বর্ষ এই আশ্রমে। তা আমরা সেটা ভক্তদের মঙ্গলারতি এবং দুর্গতি নাশিনী দুর্গা মায়ের নতুন যে চণ্ডী মণ্ডপটা আমরা তৈরি করতে চলেছি, অসম্পূর্ণ হলো, তার মধ্যেই পূজা চলবে। তা সেখানে আমরা মাকে আমাদের মনের আবেদন নিবেদন আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব এবং সবার যেন দুর্গতি নাশ হয় এইটাই প্রার্থনা করব। এখনকার দিনে আমরা প্রত্যেকেই দেখা যায় জরাজীর্ণ অবস্থা, শারীরিক মানসিক সব দিক দিয়ে কিছু না কিছু একটা ডিস্টার্ব প্রতিটা ফ্যামিলিতেই দেখা যাচ্ছে। তাই আমাদের এই একমাত্র পারেন আমাদের শ্রীগুরু রক্ষা করতে পারেন আমাদের দুর্গতি নাশিনী মহামায়া। তাকে আমরা আরাধনার মাধ্যমে যে যেমন তপস্যা করবে তার মধ্য দিয়ে তপস্যার ফল আমরা সেরকমভাবে পাবো। আমাদের তপস্যা হওয়া চাই আন্তরিক এবং সম্পূর্ণ রূপে আত্মসমর্পণের মধ্য দিয়ে, শুধু কথার কথা নয়, ফুলবের পাতা দিয়ে নয়, চোখে জলে মনের আকুলি আন্তরিক তার সাথে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে আমরা তার কাছে পৌঁছাবো, তার আশীর্বাদ নেব এবং তিনি আমাদের এই দুর্গতি নাশ করবেন। এবং আমাদের সামনে যে দিক আসছে দীপাঞ্জলি মা, এখানে কোনো টেলিফোন ধরবে না কেউ, যার টেলিফোনে প্রয়োজন হবে বন্ধ করে বাইরে চলে যাও। কোনো আলাপ সালাপ কথাবার্তা টেলিফোন কেউ দয়া করে এখানে ধরবেন না। পাগলের নির্দেশ মতো এখানে কোনো গানের আসলে আলাপ সালাপ করার জন্য আশ্রমে আসা না এবং এখানে শুধু প্রার্থনার জন্য আসা। প্রার্থনা পূজা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশেষ প্রয়োজন হলে আস্তে আস্তে আপনারা চলে যাবেন, কারণ একজনের জন্য 10 জনের মানে অস্বস্তি হয় এবং অশান্তি আসে। আপনারা সবাই জানি, আমরা অনেকেই বলি কি আমি তো কোনো পাপ কর্ম করিনি, যদি অহরহ পাপ কর্ম করে চলেছি, তার নির্দেশ গুরু নির্দেশ মানছি না, তার কাছে আসছি তার নির্দেশ মানি না।
আশ্রমে আসছে, আশ্রমের অনুশোচন মানে না, শুধু কোনো কাম হবে না। তার জন্য এত দুর্গতি। এই দুর্গতির কারণের পিছনে তো একটা কারণ আছে। প্রতিটা কারণের পিছনে একটা কারণ থাকে। যে কিছু অকারণের কারণ কিছু নয়। এই নশ্বর জগতে ঈশ্বর ভাবিতে 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 হয়। আমাদের মাস্টার মশাই অনির্বাণ চক্রবর্তী জানেন বোধহয় গানটা। আজকে আর একটা আমাদের মানে হৃদয় থেকে কষ্টের দিন। এই আনন্দের মধ্য দিয়ে যার কথা মনে পড়ছে এই কারণেই, ভবার কাছে ছিলেন অনেকেই ছেলে মেয়েরা, অনেকেই গান গাইতেন। তাদের মধ্যে অনিতা দে, একজন অনিতা দাস গান গাইতেন ধর্মতলায় রাজমণি বাড়ির পিছনে, তার বাড়ি শ্বশুর বাড়ি। তিনি আজকে দেহত্যাগ করেন। অনেকদিন ধরেই ভুগছিলেন ক্যান্সার রোগে। যা পাগলের ইচ্ছায় জিভায় ক্যান্সার ধরে কাটার পরেও সে গান গাইতেন। এটা একটা আশ্চর্য। আজকে দিনে সে বিদায় নিয়েছে। তা জগতে আমরা সবাই এসেছি, সবাই যাব, কিন্তু যে অমূল্য সময় এটা যেন আমরা নষ্ট না করি। প্রতি ক্ষণে ক্ষণে প্রতি সময়ে সময়ে আমাদের মানে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। তা সেইটা কেন আমরা নষ্ট করবো? তা সেই যেন নষ্ট না করি। সেই জন্য মনুষ্য জীবনে যেন সার্থকতা লাভ করি, তার চরণে যেন আমরা পরিপাত করতে পারি। আমার ছেলে মেয়ে ভালো হলো না, আমার বাবা মা ভালো হলো না, আমার বাড়ি এই হলো, এই সব কিছুর পিছনে কি আছে? যিনি জগতের ত্রাতা, তিনি যে সব কিছু পাঠিয়েছেন তোমাকে এখানে, তা তিনাকে আমরা অকৃতজ্ঞতার মধ্যে ভুলে যাই, তাকে স্মরণ করার সময়ই নেই। তিনি আমাদের সব দেন, কিন্তু যে দেন সেই পিতা কিন্তু পরম পুরুষকে আমরা ভুলে যেতে চলেছি। তাই যেন না বলি, তাই যুগে যুগে আসে যুগ অবতার, কত লীলা করে পাপিয়া সংসার, অসারের মাঝে রহে সারাৎসার, সংগ্র সংগ্রামে করে প্রতিষ্ঠান ভবার বাণী। এইরকম এই মহাপুরুষরা জগতে আসেন, সংগ্রাম করে প্রতিষ্ঠানগুলো তৈরি করেন। কেন প্রতিষ্ঠান তৈরি করেন? কারণ এই দেহ সবার তো থাকবে না, জগতে যার জন্ম তার মৃত্যু আছে। তাই তার এই প্রতিষ্ঠানগুলো তারা মহাপুরুষরা রেখে যান। সেই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত থাকে, সেখানে সেবা পূজা লালন পালন যারা করে, সেই মানে অবতার মহাপুরুষ সেই গুরুচরণে সেই নামটা, সেই শ্রদ্ধাঞ্জলি আমাদের পৌঁছায়। সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো যে গুরু দেহ ত্যাগ করেছে, অতএব যাওয়ার প্রয়োজন নেই, আমার বাড়িতে ধরে ঠাকুর আছে না গেলেও চলবে, এগুলো সব অমূলক ধারণা। সেই জন্য সৎসঙ্গের দরকার। সেই জন্য বই পুস্তক ধর্মগ্রন্থের পড়ার দরকার। আমরা নিজেরাই কিছু না জেনে ভাবি অনেক কিছু জেনেছি। এই না জানা যাদের ভাব আছে, জেনেও জানে না, আর না জেনে যারা জানে না, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের জানতে হবে, সৎ সঙ্গ করতে হবে, সৎ আচরণ করতে হবে। যারা আমরা পশু মানুষের আকার আছে, কিন্তু পশুত্ব ভাব আমাদের মধ্যে আছে। সেই পশুত্ব থেকে তপস্যা গুণে আমরা যেন মনুষ্যত্ব লাভ করে মানুষ হতে পারি, এবং মানুষের তপস্যা গুণে আমরা দেবত্বে যেন পৌঁছাতে পারি। যার জন্য আমাদের এই সুদুর্লভ এই মানব জীবন আমরা পেয়েছি, সেটা যেন হারায় না হারায়। জয় ভবা। আজকে আমরা ভবার সঙ্গীতের মধ্য দিয়েই যাব, কারণ পাগলের সঙ্গীতের মধ্য দিয়েই পাগলের সমস্ত বাণী থেকে বেদান্ত অন্তর্নিহিত ভাব এত সোজা সরল ভাবে এমন কোনো মহাপুরুষ নেই যিনি এই গানের মধ্য দিয়ে পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, তার ভাব আদর্শ লিখে গেছে। অনেক মহাপুরুষ জগতে এসছে, কিন্তু তাদের দেখা যায় তার সেবক বা অন্যান্য গ্রন্থকার, তার যারা সহপাঠী, তারাই তার সম্বন্ধে লিখে গেছে। কিন্তু ভবা পাগলা তার কথা তিনিই লিখে গেছে। তাই একটা অমূল্য সম্পদ আমাদের কাছে ডাইরেক্ট মহাপুরুষের মানে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না। এই চার মহামূল্য মহামন্ত্র যেন আমরা মানে জীবনে শুধু কথার কথা নয়, আলোচনার মধ্যে নয়, ব্যবহারিক জীবনে যেন ব্যবহার করতে পারি। আজকের দিনে এই প্রার্থনা করব আমাদের শ্রী শ্রী ভবা পাগলার চরণে, ভগবতার চরণে। আমাদের কৃপাময়ী মা, মায়ের নাম আমরা দিয়েছি কৃপাময়ী। ভবা পাগলা যেখানে যেখানে মায়ের মুক্তি হতো, প্রতিটা জায়গায় একটা না একটা ঠাকুরের নাম দেওয়া হতো। তো আমি ওই মায়ের মুখার্জি বাড়ির যে ঠাকুরের মায়ের নাম দিয়েছিলাম কৃপাময়ী। তা তিনি আমাদের কৃপা করেন, আমাদের দুর্গতি নাশ করো, আমাদের তোমার কাছে টেনে নাও, যেন আমরা আনন্দে জীবন অতিবাহিত করতে পারি। ভবা পাগলা কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, ভবার সাধনা সঙ্গীত কি জয়, আজকের মহাপ্রসাদ কি। আমাদের মুখার্জি পরিবারের সবাই তাদের আন্তরিক আহ্বানে আপনারা এসছেন, এবং তাদের আমরা কল্যাণ, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করব, এবং সবাই মিলে প্রার্থনা করব যেন ঘরে ঘরে এইরকম মানে ধর্মীয় ধর্ম ভাবাপন্ন মানুষ আসে, এবং ঈশ্বরের নাম গানের জন্য যেন একটা ব্যবস্থাপনা করে। তাহলে আমরা আনন্দে থাকবো, আমাদের জীবন আনন্দময় হয়ে ওঠে। জয় বাবা। আমাদের গুরু মহারাজ কি, আমাদের গুরু মহারাজ কি, আমাদের গুরু মহারাজ কি।
আমার সহায় তবে কেন করব হায় হায় গুরু যদি আমার সহায় তবে কেন করব হায় হায় তোমার পায়ে সকল উপায় তোমার পায়ে সকল উপায় চলনে ছাড়া করুণা তোমায় বড় করুণা জয় বাবা। কৃষ্ণ
নাচিছে দুবাহুলি, আনন্দে নাচিছে দুবাহুলি, কৃষ্ণ শিব রাম এই মাতৃষ্ণায়। আনন্দে নাচিছে দুবাহুলি, আনন্দে নাচিছে দুবাহুলি, কৃষ্ণ শিব রাম এই মাতৃষ্ণায়। শঙ্খ বাজায় শ্রীকৃষ্ণ, শঙ্খ বাজায় ভগীরথ, সিংহা বাজায় শিব শম্ভু, রামধনু টঙ্কার। কিসের শঙ্কা বাজাও ডঙ্কা, কিসের শঙ্কা বাজাও ডঙ্কা, তামা বাজাও অনিবার। শঙ্খ বাজায় শ্রীকৃষ্ণ, শঙ্খ বাজায় ভগীরথ, সিংহা বাজায় শিব শম্ভু, রামধনু টঙ্কার। শঙ্খ বাজায় শ্রীকৃষ্ণ, শঙ্খ বাজায় ভগীরথ, সিংহা বাজায় শিব শম্ভু, রামধনু জয় বাবা। আজকে ভাদ্রের শেষ শনিবার, এই দিন আমরা ওপারে আমাদের আশ্রমের শিষ্য ভক্ত বাঙুর পার্কে রিস রায়, শম্ভু দাস মুখার্জি এবং নিজমা সৌরভ এবং কৌশানী মুখার্জির বাড়িতে কৃপাময়ী মায়ের পূজা হয়। মৃন্ময়ী মাকে নিয়ে আসা হয় শ্রীরামপুর ওই অঞ্চলে তৈরি করে, এবং ভোর থেকেই সেখানে মঙ্গল আরতি, যজ্ঞ, পূজা এসব চলে। ওইবারে বাবাদের শরীর একটু খারাপ, কৌশলী মানুষ সবারই শরীর একটু খারাপ, বৈকুণ্ঠ ভাব উপাসনা, কিন্তু উপাসনাটা ওরা বাদ দিতে চায় না। সেই উপলক্ষে গঙ্গার এপারে তাদের আশ্রমেই তারা এই পূজাটা করছে, যেমন ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। তো আমরা সেই উপলক্ষেই আজকে সবাই সমাবেত হয়েছি।
ঠাকুর শ্রী ভয় পাগলা কি জয়, পাগলি মাই কি জয়, ভবার ভবদারা মাই কি জয়, ভবার ভবানী মাই কি জয়, ভবার মহাশক্তির আশ্রয় কি জয়, ভবার সাধনা সঙ্গীত কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, ভাদ্রেশ্বর শনিবার কি জয়, ঠাকুর শ্রী ভয় পাগলা কি জয়।